বাংলাদেশের বিচার ব্যবস্থায় এত ভঙ্গুর কিংবা এত বাজে অবস্থা হয়েছে যা বলার অপেক্ষা রাখে না। আমরা যদি প্রতি বছর লক্ষ্য করি, প্রায় 1000-এরও অধিক হত্যাকাণ্ড বাংলাদেশের নামে বেনামে সংগঠিত হয়। যখন সর্বপ্রথম ইনকিলাব মঞ্চের প্রোগ্রাম কল করে শাহবাগে, তখন তার 25 জন মানুষ দাঁড়িয়েছিল। তখন অনেকেই তাদেরকে বলেছিলেন, ভাই আমরা কি আসলে দাঁড়ানো ঠিক হবে, আমরা জনসংখ্যায় খুব কম। তখন শরীফ ওসমান হাদি একটা কথা বলেছিলেন যে আমরা কতজন দাঁড়িয়েছি এটার থেকে মুখ্য বিষয় হচ্ছে আমরা কি বিষয় নিয়ে দাঁড়িয়েছি। আমরা আজকে এখানে কারা দাঁড়িয়েছি, কতজন দাঁড়িয়েছি, আমরা কে, কেমন, কি বা কি করছি, এটার থেকে মুখ্য বিষয় হচ্ছে আমরা আজকে কি জন্য দাঁড়িয়েছি। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের জুলাই গণঅভ্যুত্থানে সারা বাংলাদেশে প্রায় 1400-এরও অধিক শহীদ। আজকে প্রায় 1.5 বছরের অধিক সময় পার হয়ে গেছে। আমরা এখন পর্যন্ত আমাদের এই 1400 শহীদের আশানুরূপ কোনো বিচার আমরা এখন পর্যন্ত লক্ষ্য করি নাই। সারা বাংলাদেশ ব্যাপী যে খুনিদেরকে বিপ্লবী ছাত্র জনতা কিংবা প্রশাসন ধরে দিচ্ছে, তারা কিছুদিনের মধ্যে জামিনে বের হচ্ছে। বাংলাদেশের বিচার ব্যবস্থায় এত ভঙ্গুর কিংবা এত বাজে অবস্থা হয়েছে যা বলার অপেক্ষা রাখে না। আমরা যদি বাংলাদেশের বিচার ব্যবস্থার একটু ইতিহাস দেখতে চাই, বাংলাদেশে প্রতি বছর উইকিপিডিয়ার তথ্য মতে প্রতি বছর গড়ে 4টি ফাঁসি কার্যকর হয়। কিন্তু আমরা যদি প্রতি বছর লক্ষ্য করি, প্রায় 1000-এরও অধিক হত্যাকাণ্ড বাংলাদেশের নামে বেনামে সংগঠিত হয়। একটা দেশে যদি প্রতি বছর 1000-এর মতো হত্যাকাণ্ড সংগঠিত হয় এবং সেখানে যদি মাত্র 4টি ফাঁসি প্রতি বছর গড়ে কার্যকর হয়, সেই দেশে কখনোই অপরাধের লাগাম টানা সম্ভব নয় বলে আমরা মনে করি।